নবীদের বৈশিষ্ট্য বলতেছিলাম, মনে আছে কিনা জানি না। নাম্বার 1, নবীরা তাড়াতাড়ি বড় হয়। নাম্বার 2, ছোটকাল থেকে। নাম্বার 3, কোন নবী বিছানায় পেশাব করে নাই। মারহাবা বলেন, জোরে বলেন। কোন নবী বিছানায় ছোটকালে, আমরা বোধহয় করি নাই। বিনাশ কইরা লাইছে, মায়েরে পাগল কইরা লাইছে। ডাইনি শুয়াইলে পেশাব করে দিতাম, বামে শুয়াইলে পেশাব করে দিতাম, বুকেলে ঘুমাইলে রে মা পেশাব করে মার বুকটা ভিজাই দিতাম। আজকে সেই মা শত্রু হয়ে গেল গা, ঠিক না? মা শত্রু হয়ে গেল গা, শাশুড়ি আমার আপন হয়ে গেল গা। যুবক ভাইয়েরা আমার দিকে তাকাও, শুধু যুবকেরা আমার দিকে তাকাও। মাকে কোনোদিন কষ্ট দিও না, মনে থাকবে? মনে থাকবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ বলেছেন পিতামাতার সেবা করতে হবে, এদের খেদমত করতে হবে। চিল্লায় বলেন মারহাবা। যুবকেরা, তোমাদেরকে 2-3 মিনিটে একটা ছোট্ট ঘটনা শোনাবো, মনে রাখবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি মক্কা নগরে থাকেন, বিয়ে করেছেন। ইব্রাহিম থাকে সিরিয়াতে। তো চিঠি লেখছে, বাবা ইব্রাহিম বিয়ে করছি, মক্কা নগরে আইসা পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম আইসে, ইসমাইল বাসায় নাই, বাইরে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল রে ইসমাইল। ভেতর থেকে স্ত্রী উত্তর দেয়, কে কে তুমি? ইব্রাহিম কয়, ইসমাইল কই জানি না। তোমরা কেমন আছো? বেশি সুবিধার না। ইসমাইল কবে আসবে তাও জানি না। হযরত ইব্রাহিম কয়, পোলায় চিঠি লেখলো, পোলার বউ দেখার জন্য দেখতে আইছি পুত্রবধূ। পোলার বৌদি খালি চিল্লা চিল্লি করে, এমনি চিল্লায় কে বেডি। ইসমাইলের বউ, ইসমাইল আসলে বলে দিও বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম। একজন মুসাফির। ইসমাইল আসলে কয়ো, ঘরের দরজাটা ভালো না, দরজাটা বদলাইতে গয়ো। আমার ভাইরাম চলে গেছে নবী। ইসমাইল আসছে, বাড়ির দরজায় কদম রেখে তিনি বুঝতে পেরেছেন পয়গম্বরের আগমন বার্তা। হাদিস শরীফের মধ্যে আছে, কোন নবী পয়গম্বর কোন বাড়ির আঙ্গিনায় কদম দিলে কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই বাড়ির আঙ্গিনার থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। আর কোন আলেম ওলামা পীর বুজুর্গ কোন গ্রামের উপর দিয়া যদি হাঁটিয়া যায়, 40 দিনের জ্বললে ওই গ্রামের মুর্দাদের কবরের আযাব মাফ হয়ে যায়। এই যে আপনারা আপনাদের মহল্লার ভেতরে একটা প্রোগ্রাম করাচ্ছেন, এতে 2টা ফায়দা হবে। নাম্বার 1, এই যে কিছুক্ষণ পরে আমি মুনাজাত দিব হাজার হাজার লোক নিয়ে, এই মুনাজাতে এলাকার সমস্ত মুর্দাদের কবরের আযাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন নাম্বার 2, মুনাজাতের পরেও এই মহল্লায়
40 দিন পর্যন্ত খোদার রহমত বর্ষণ হতে থাকবে। আর যদি গান টান করেন, গান টান, রোনা লায়লা, সাবিন ইয়াসমিন, হ্যাঁ মুরব্বীগুলি চিন্তা করতেছে এগুলি আবার কোন সাহাবীর নাম কয়। এরা সরল মানুষ না। এই যে বুড়াটা এটা বুঝেনি, এই যে বুড়াটা এটা বুঝেনি রোনা লায়লাকে না, আবার এটা কোন সাহাবী নি আবার। এই সরল লোকগুলো বেহেশতে চলে যাবে। মারহাবা বলেন, মারহাবা বলেন। বেশি চালাক হইেন না, বেহেশতের লোকেরা সরল থাকবো। বেশি চালাক এগুলি দোজখে যাইব, চালাক গুলাই। এটা হাদিসের কথা, নবীজি কইছে জান্নাতি লোকগুলো সরল থাকবে। সুবহানাল্লাহ। দরজাত পাড়া দিয়া বুঝছে ইসমাইল পয়গম্বরের আগমন বার্তা। ডাক দিছে, বিবি রে কেউ আসছিল কি? বিবি বলে একজন মুসাফির। মুসাফির? মুসাফির কিছু বলেছে? বলেছে তোমার আমাদের ঘরের দরজা বলে ভালো না, এটার বদলাইতে গইছে। ইসমাইল কয় লোকটারে বসতে কস নাই? না। আদর আপ্যায়ন? না। এক পেলা শরবত? না। তো কিরে বিবি কি করলি? এটাই তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবা বলেছে ঘরের দরজা বদলাইতে। দরজা নরে বিবি, তোরে বদলাইতে কইছে। গেট আউট, গেট আউট। তিনি আবার বিয়ে করেছেন। চিঠি লিখেছে, ও বাবা দরজা বদলাইয়া নতুন দরজা লাগাইছি, আমি আবার বিয়ে করেছি। বাবা ইব্রাহিম মক্কানগরে এসে আবার দেখে যাও। ইব্রাহিম আবার আসছে, আবার খোদার কুদরতে গুলাই। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, বাইরের থেকে ডাক দিছে, ইসমাইল রে। স্ত্রী কই, কে কে আপনি আমার স্বামীকে তালাশ করেন? তোমার স্বামী কোথায়? শিকার করতে গেছে। শিকার? হ্যাঁ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই তো। ঠিক আছে রে ইসমাইলের বউ, আমি বহুদূর থেকে একজন মুসাফির আসছিলাম, আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো। ইসমাইলে বলিও এবারের ঘরের দরজা ভালো, জীবনে যে না বদলায়। পুত্রবধূ কয়, তুমি ধীরে ধীরে আমার পরিচয় নিলা, কিন্তু তোমার পরিচয়টা তো আমাকে দিলা না। তুমি চিনবে আমার নাম বললে? নাম বলেন। ইসমাইলের বউ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি আমার আব্বা শ্বশুর। আপনাকে চিনবো না কারে চিনবো? জানেন আপনার ছেলে সারাদিন সারা রাত শুধু আপনার প্রশংসা করে। আপনার ছেলে বলে, বিবি রে আমার বাবার মতো বাবা হয় না, হয় না। আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে আমার বাবা আল্লাহরে খুশি করার জন্য এই মিনাতে আমাকে কোরবানি দিয়েছে। আব্বা তোমারে চিনবো না কারে চিনবো? ওটার থেকে নামো, নেমে ঘরের ভিতরে। ইব্রাহিম কয়,
আমি আরেকদিন আসমু, দরকার হলে। আজকে আমি না মনে উঠের থেকে তোমার স্বামী আইলি কয়ও দরজা যে না বদলায়। আমার ভাইরাম, পুত্রবধূ রেখে বলেন, আব্বা হুজুর ঠিক আছে, আমার ঘরের কামরায় না হয় তুমি প্রবেশ না করবে, আমার একটা আবদার পুরা করলে খুশি হব। যেই পাথরে দাঁড়ায়া তুমি তোমার পোলারে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছ, এই পাথর এখনো তো এখানে পড়ে রয়েছে। ইব্রাহিম, এই পাথরে তুমি একটু দাঁড়াও, জমজম দিয়া তোমার পা দুইটা ধৌত করে দেই, আমার মাথার ক্যাশ দিয়া পাও দুইটা মুছে দেই। আমি না তোমার পুত্রবধূ? পুত্রবধূ হিসেবে যারা আমার আজকের ওয়াজ শুনতেছেন, মহিলাদেরকে বলছি, আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন, ঠিক কিনা? এটা শ্বশুরের খেদমত। আপনি যদি আপনার শাশুড়ির সেবা করেন, তাহলে আপনি একদিন শাশুড়ি হলে আপনার পুত্রবধূ আপনার সেবা করবে। সুবহানাল্লাহ। শাশুড়ি পুত্রবধূ গেছে নদীর ঘাটে গোসল করতে, শাশুড়ি কয়, ভৌমা আমার পিঠটা একটু মাইজে দাও তো, একটু খেয়াল করবেন। পুত্রবধূ গেছে শাশুড়ির পিঠ মাছতে, হাতে হাতে পিঠ মাছতে চায়, খালি পাও ইটা পরে পাও। শাশুড়িকে এমন করো কে? এ ভালাভালি করো কে? ভালাভালি করি না, হাতে আপনার পিঠ মাছতে চাই, কেন জানি আপনার পিঠে আমার পা উইটা পড়ে। শাশুড়ি কয়, জোরে একটা লাথি দিয়ে আমারে। কি খেললি গা? তোর পাও যে আমার পিঠে, তার কারণ হইল আমি আমার শাশুড়িরে লাথি মেরেছিলাম। বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমার হাতের কামাই। ওর থেকে লাভ দিয়ে ইব্রাহিম নামছে, পাথরে দাঁড়াইছে মাকাম ইব্রাহিম, পাথরে দাঁড়াইছে বলে জমজম দিয়া, একটু খেয়াল করেন, জমজম দিয়া পাও দুইটা ধুইয়া দিছে। পুত্রবধূ পাও ধুইয়া মাথার ক্যাশ খুলতেছে, চুল খুলতেছে, মুইজা দিব। ইব্রাহিম মা গো, মা হয়ে গেছে, মা আমার পা মুসা হয়ে গেছে। আমি খুশি হয়েছি, অনেক খুশি। আমার বুকে আয়, পুত্রবধূকে বুক জড়া। ইব্রাহিম কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে নবী। নবী কাঁদে, কেঁদে কেঁদে দোয়া করছে, মাথার মধ্যে হাত বুলায় কেঁদে কেঁদে নবী দোয়া করছে, তোদের জীবন সুখের হোক, শান্তির হোক। তোরা সুখী হবি। আমি যাই রে মা, যাই, আমি আবার আসবো। ইসমাইল আসলে বইল, আমি অনেক খুশি হয়েছি। বন্ধুগণ, এই আলোচনাটা খুব হৃদয় বিদারক, আসলে হৃদয়স্পর্শী আলোচনা। এটা আমাদের চোখে পানি আসে না, কারণ চোখ তো নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলে, আমার বান্দা যখন কাঁদে তখনই আমি তারে মাফ করে দিই। এর মাপ থাকে আর কোনো কথা নাই। আল্লাহ বলছেন, ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো। জোরে কোন সুবহান। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে। বিবি রে, বিবি, কেউ আসছিল? বিবি ডেকে বলে, রে স্বামী আমার, তোমার বাবা আসছেন।
বাবা কোথায় আমার বাবা? কই বাবাই কই? নাই নাই নাই, চলে গেছে। কি বলে গেছে খুলে বল। স্ত্রী বলেন জমজম দিয়ে পা ধৌত করে দিয়েছি, মাথার কেশ দিয়ে পা দুটা মুছে দিয়েছি, বুক জড়ায় আমার জন্য দোয়া করেছে, তোমার আমার জীবন সুখের হবে। আর একটা কথা বলে গেছে, ঘরের দরজা বড় ভালো, জীবনে বদলায় না। হযরত ইসমাঈল মুস্কি হেসে দুই হাত বাড়াই দিয়ে বলে, বিবিরে আমার বুকে আয়, পয়গম্বরের দোয়া তোর নসিবে লেগেছে। যুবক ভাইরা, আমার একটা প্রশ্নের উত্তর দিবা জানা থাকলে। স্ত্রীর কথায় মাকে বের করে দেয়া যায় ঘর থেকে, নাকি মার কথায় স্ত্রীকে বের করে দেয়া যায়? মারহাবা বলেন, জোরে বলেন। হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজের কোনো প্রয়োজন নাই। এরপরেও বলছি, কোন নবী বিছানায় পেশাব করে নাই। মারহাবা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার তো আলাদা। নবীর পায়খানা কেউ দেখে নাই, সুবহানাল্লাহ। নবীর পেশাব দেখছে। পেশাব তো অনেকে খাইয়ে লাইছে নাকি? হ্যাঁ, এক হুজুরে কই ইয়েস। যুক্তিবাদী তো যাচাই না করে কথা বলে না, মাশাআল্লাহ বলে। বুখারী শরীফ আসছে, এই হুজুর পায়খানা করতেন যেখানে, সেখানে গেলে সাহাবীরা পায়খানা পাইতো না, হিজাব করে দিতেন। নবী সফরে থাকলে সাহাবীরা পর্দা করে দিতেন। পর্দা করে দিলে ভেতরে ঢুকে তিনি পায়খানা করে চলে আসতেন। সাহাবীরা বলে, আমরা পর্দা উঠাইতে গিয়ে দেখছি জমিনে রাসূলের পায়খানা নাই। জোরে কর। সাহাবীরা কয়, পাথর লাড়াটা দেখছি, ভিতরেও পায়খানা নাই। পাথর লাড়া দিলে আমরা মেশক আম্বরের ঘ্রাণ পাইতাম। আর পেশাব, উম্মে আয়মান বলেন আমি রাসূলের খেদমতে বেশি থাকতাম। রাতের বেলায় নবী একদিন পেশাব করে বর্তনে রেখে দিয়েছে। মধ্যরাতে আমার সিরিয়াসলি পানির পিপাসা হয়েছে। ভাবলাম এই বর্তনে যখন পানি, এটা পান করে ফেলি। পুরা পেশাব উম্মে আয়মান পান করে ফেলেছে। প্রভাত হয়ে গেল। নবী বলেন, উম্মে আয়মান রে, বর্তনে আমার পেশাব আছে, বাইরে কোথাও নিক্ষেপ করে দিয়ে আসো, যাও। উম্মে আয়মান বলেন, নবীকে বর্তনে কি পেশাব ছিল না পানি? আমার পেশাব। নবীকে, আমি যে পেশাবের দুর্গন্ধ পাই নাই, পাইলে কি আর আমি এটা পান করতাম? নবীগো, আমি পুরা পেশাবই খাইয়া লাইছি। বুখারী শরীফের মধ্যে আসছে, নবী বলে, মেহমান রে, তুমি আমার পেশাব পান করেছো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার গায়ে কোনো রোগ ব্যাধি হবে না। কোন নবী উলঙ্গ হয় নাই। মারহাবা বলেন, জোরে বলেন। নবীদের বৈশিষ্ট্যগুলো আমি ছোট ছোট করে শোনাচ্ছি। তো কয়টা বলা হইল? এটা সিরিয়াল নম্বর 4 বোধ হয়। সিরিয়াল নম্বর 4, কোন নবী উলঙ্গ। এখন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি উলঙ্গ অবস্থায় দেখেছি, এই গাঁজাখুরি কথা বিশ্বাস করেন? করেন?
ছোট্ট করে বলছি, আমার দিকে তাকায় থাকেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ নবীরে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফালাই দিছে। তো তিনি বলছিলেন কুয়াত ফালাই দিয়ে কিন্তু উলঙ্গ করিস না। ভাইরা শুনলো না, সৎ ভাই তো, ফেলে দিল। তিনি কূপের অতল তলদেশ ইউসুফ। কুয়ায় বজে কান্দি ইউসুফ, হায় রে হায়। আমার ছেলে আবু বকর এখানে আসার কথা ছিল, হ্যান্ডবিলে নাম দেখেছেন। একটু ঠান্ডা লাগছে, অসুস্থ, সেই জন্য আসে নাই। কথা ছিল সে আসবে এবং আপনাদেরকে হামদ এবং নাচ শোনাবে। দেখা যাক, শরীরটা ভালো না, আরেকবার আমি নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলে। আমার ছেলে একটা শিল্পী মানুষ। আমার ছেলে হামদ এবং নাচ গেয়ে বহু পুরস্কার পেয়েছে। আমার ছেলে কামেল পাশ করেছে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে এবং ওয়াজও আরম্ভ করছে। মারহাবা বলে। আগামীতে যদি আমি এই জায়গায় আসি আর এই সমিতির ছেলেরা এরা যদি প্রোগ্রাম ধরে রাখে, আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে আসবো। বলুন ইনশাআল্লাহ। গজল আমিও ছোটকালে গাইতাম, এখন কি সেই গলা আছে আমার? কুয়ায় বজে কান্দি ইউসুফ, আরে হায়। বিপদের দিলে কোথায় রইলেন বাপ মা? কোথায় রইলেন প্রাণের বাবা বিপদে? আপনার ইউসুফ যায় গো মারা কুয়াতে। কোথায় রইলেন প্রাণের মা গো বিপদে? আপনার ইউসুফ যায় গো মারা কুয়াতে। এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরই বাদশাহ করলেন তাকে। বলুন, মিশরেরই বাদশাহ করলেন। মারহাবা বলেন। কুয়ার মধ্যে ফালাই দিয়া ভাইরা ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে বকরির বাচ্চা সবে করে রক্ত লাগায়া বাবার কাছে গিয়া কইছে, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাহিনা ফাআকালাহু সিব। বাবা গো, ইউসুফরে থুইয়া গেছিলাম শিকার করতে, আয়াধি ইউসুফরে বাঘে খেয়ে লাইছে। আপনারা বলেন বাঘে খাইছে? জোরে কোন বাঘে খাইছে? কই ফালাইছে? জানি বাবা তুমি আমাদের কথা বিশ্বাস করতে না, এর লেগে জামাটা লইছি। এই যে দেখো, বকরির বাচ্চা জবে করে ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে রক্ত লাগায়া পোলারা, এই যে দেখো জামার মধ্যে রক্ত লেগে রয়েছে। হ্যাঁ, জানি তুমি বিশ্বাস করতে না, এর লেগে জামাটা লইছি। ইয়াকুব নবী জামাটা হাতে লইয়া পোলাদের জিজ্ঞেস করে, কেমন বাঘে আমার ইউসুফরে খাইলো রে? ইউসুফরে খাইলো, কিন্তু জামাটা তো ছিল না। জামাটা আবার সিটটারে নাই, বুদ্ধির অভাব। বুদ্ধির একবার আরেক বাইরে কিরে জামা সিরা লইলি না? কিরে ধরা তো বললি। আমার ভাইরাম, ইয়াকুব নবী বলে, কোন বাঘে রে আমার ইউসুফকে খাইছে? ওই বাঘ ধরে নিয়ে আস, আমি বাঘকে জিজ্ঞাসা করবে কেন সে আমার ইউসুফ খাইল। পোলারা গেছে ভাগ ধরতে। আচ্ছা আপনারা বলেন, ভাগ কি মানুষ ধরতে পারে? কঠিন ব্যাপার না? সূরা ইউসুফের ব্যাখ্যাতে এই কথাগুলো আসছে। ছেলেরা বের হয়ে গেছে বাঘের খোঁজে, গিয়ে দেখে এক ভাগ জঙ্গলার বাইরে বয়ে রয়েছে। এটা বেশি লড়ে চড়ে না, বাইরে এটা যখন লড়ে না, এটারই দর। এই বাঘের ঘেরাও করে নবীর পোলারা দাঁড়াইছে। এক ভাই বাঘের গলার মধ্যে রশি দিয়া বাঁধছে টাইট কইরা। আরেক ভাই পেছন দিকতে দৌড়ে বাঘের মুখের মধ্যে রক্ত মাহে, রক্ত
রক্ত বাক্য নবীর পোলার এরম করে গে, আমার গলার মধ্যে রশি পেঁচায় গে, মুহের মধ্যে রক্ত দেয় কে? বাক চিনছে এগুলি নবীর পোলা সরে এখন সবার বাক কিছু কয় না, বাক ঠিক আছে যাই হেগুলো ওই যাই গেছে নবীর কাছে গেছে গিয়া কয় বাবা এই বাকি তো খাইছে। আহা দেখো না বাবা মোহের মধ্যে রক্ত লেগে রয়েছে, এই যে খাইছে যে। আমার ভাইরা ইয়াকুব নবী বাঘের কিনারে গে বাঘের পিঠের মধ্যে হাত বোলাই দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, কিরে বাঘ আমার ইউসুফকে কেন খাইলি? আমার ইউসুফ কি অপরাধ করেছে তোর কাছে? তোকে যে বলতেই হবে রে বাঘ। বাঘের জবান খুলে গেছে জোরে কোন বাঘ কে বলে রে ইয়াকুব আমি ইউসুফ খাই নাই, তোমার ছেলেরা বকরির বাচ্চা জবে করে রক্ত আমার মুখের মধ্যে লাগাইছে, আমি ইউসুফ খাই নাই। পয়গম্বরদের গায়ের রক্ত গোশত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছে। আমি খাই নাই, পোলার কেউ উপায় নাই, ধরা বললাম কে লেগে বাগান ছিলাম, পোলারা গেছে গেটা উঠে। এই এখন বাক ইয়াকুব নবীরে কয়, নবী তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে তোমার ছেলের কি করে আমার ধরতে পারলো? জীবনের সাথে ইয়াকুব নবীর জীবনের মিল হয়ে যাচ্ছে। ইয়াকুব রে আজকে 3 দিন ধরে আমি আমার একটা সন্তান হারিয়ে ফেলেছি, আমি আমার সন্তানের মা, এদের বাপ নাই, বাপকে খুঁজতেছি আমি পাই না, আমি মা, আমি আমার বাচ্চা লালন পালন আমি করি। আজকে 3 দিন আমি আমার একটা বাচ্চা হারিয়ে ফেলেছি, 3 দিন ধরে আমি পানাহার ছেড়ে দিয়েছি, ঘুম নিদ্রা বিশ্রাম আমি ছেড়ে দিয়েছি, দিন রাত 24 ঘন্টা আমি আমার কলিজার টুকরা সন্তানকে পাহাড় টু পাহাড়, পাহাড় থেকে পাহাড় খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হে নবী খেয়াল করছেন? সেই জন্য আমি দুর্বল হয়ে পড়েছি, আমি চলাফেরা করতে পারি না, দুর্বল। তোমার ছেলেরা আমাকে ধরতে পেরেছে, না হয় মানুষ কোনোদিন ভাগ ধরতে পারে না। হে নবী আরেকটা কারণ আমি তোমার কাছে এসেছি, তুমি দোয়া করলে আমার সন্তান আমি ফিরত পাবো। জোরে কোন নবী তুমি একটু দোয়া করে দাও। এই কথা শুনে নবী তো আর চোখে পানি রাখতে পারে না, এই কথা শুনে নবী কান্দে। বিদ্যুৎ এসে গেছে, মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন। বন্ধুগণ কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে নিয়ে একটা তওবা করব, আমার সাথে তওবা করতে রাজি? এই সমিতির সমস্ত ছেলেরা, সমস্ত সদস্য এরাও আজকে তওবা করবে, মারহাবা বলেন, মারহাবা বলেন। আমি কথাটা তুলে ফেলেছি, শেষ করব? 10-15 মিনিট টাইম লাগবে যে, তাহলে একটু বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ। আমার ইউসুফকে উলঙ্গ করে কূপের মধ্যে ফেলে দিয়েছে,
কোন নবী উলঙ্গ থাকতে পারে না। জিবরাইলেরা জান্নাত থেকে বেহেশতি পোশাক লইয়া যা, কূপের ভেতরে বেহেশতি পোশাক আমার ইউসুফের গায়ে পরাইয়া দে। আপনারা ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন, দেখছেন? আমিও দেখি নাই। আমি তো ইউসুফ নবীর পুরা জীবনীটা পড়েছি। তিনি খুব সুন্দর নবী ছিলেন, তবে তিনি সাদা সুন্দর ছিলেন, সাদা। আর আমাদের নবী ছিলেন লাল সুন্দর। মারহাবা কর। মার্কেট কোনটার গরম, লাল না সাদাটা? লালের লেগে দুনিয়া পাগল। আমি তো আমার নবীর প্রশংসা করব। আমি ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম, পাকিস্তান পিরিয়ড। তখন আমার উস্তাদ ছিলেন মুফতি আমিনুল হাসান। তিনি নাই এখন, বহুত বড় আলেম ছিলেন তিনি। তিনি ক্লাসের মধ্যে একদিন বললেন যে পশ্চিম পাকিস্তান একটা মিলাদুন্নবী কনফারেন্সে তিনি ওয়াজ করতে গিয়েছিলেন। তিনি সেখানে রসুলের প্রশংসা করেছেন। 40 মিনিট পর্যন্ত সেখানে তিনি কথা বলেছেন। কথা বলার পর হোটেলে যে কামরায় তিনি ঘুমাতে আসছেন, তিনি নিজে বলেছেন এটা ক্লাসে, যে আমি যখন ঘুমায় পড়েছি হঠাৎ করে দেখি রহমতের নবী আমার কামরায় ঢুকে পড়েছে। তুই আমার তারিফ করলি, আমার প্রশংসা করলি, আমি নবী এত খুশি হয়েছি, মদিনার কবর ছেড়ে চলে এসেছি তোকে এক নজর দেখার জন্য। 40 বছর ধরে আমি কথা বলি, আমিও তো নবী তারিফ কম করি নাই রে ভাই। আমি তো হুজুরের জীবনী লিখেছি। আমার লিখিত একটা কিতাব আছে, রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের জীবনী লিখলাম, নবীর তারিফ কত করলাম। আমার কপাল কি এত ভালো হবে যে আমি রসুলকে খাবে দেখব? আমি তো আমার নবীর তারিফ করব, ঠিক কি না? আমার দিকে তাকায় থাকেন। বুখারী শরীফ আসছে নবীর কপালটা পাশা ছিল, কপালটা পাশ, চোখের ভ্রুগুলি ছিল ঘন, নাকটা ছিল ওসা, মাথার কেশগুলি ছিল, চুলগুলি ছিল একটু ঘন কিন্তু খুব নরম। এই কানের মাঝখান পর্যন্ত চুলগুলি লম্বা ছিল আমার নবীর। মাথায় তিনি তৈল খুব বেশি ব্যবহার করতেন, তেল এত দিতেন নবীর পাগড়িটা ভিজে যেত গা। আর দাড়িগুলি ছিল চাপদাড়ি, খুব ঘন, গোল রাউন্ড করা, বুকের উপরের অংশ দেখা যেত না, বুকের উপরের অংশ। এই যে যেমন আমার মুরবি সামনে বসে আছে, দাড়িগুলো চাপদাড়ি এবং ঘন, গলার নিচে দিয়ে বুকের উপর অংশ দেখা যাচ্ছে না। বুখারী শরীফ আসছে এই ধরনের এতটুকু লম্বা দাড়ি ছিল। মারহাবা বলেন। আর ঠোঁট দুটা ছিল গোলাপের পাপড়ির মতো, গোলাপের পাপড়ি। সবসময় মুচকি হাসদা থাকতেন। জীবনে কেউ বলতে পারে নাই নবীকে আজকে দেখছি মুখটা বেজার। নবীর পেটে খাবার থাকতো না, মুখে থাকতো হাসি। কিছু লোক আছে দেখবেন হাসলেও মনে হয় কাঁদতেছে, আবার দেখবেন কিছু লোক আছে কানলেও মনে হয় আসতেছে। তো নবী সবসময় মুচকি হাসদা থাকতেন। মারহাবা কর। আমার জীবনে অনেক ঘটনা ঘটছে, 1 মিনিটে একটা শোনাই। 1 মিনিট। আজ থেকে 22-23 বছর আগে বরিশাল গেছিলাম আমি ওয়াজ করতে, লঞ্চে, স্টিমারে। তো একেবারে আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে লোকজন এসে আমাকে লঞ্চ ঘাটে আসছে, তকবির দিয়ে নিয়ে যাইব, আমারে তকবির দিব নিব। মনে করেন 20-25টা ছেলে আইছে, মুরব্বীও আছে। তো তখন তো আমি নর্মালি চলাফেরা করতাম, মনে করেন একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি আর গলার মধ্যে একটা গামছা। ইদানিং একটু কাটিং ফাটিং ধরছি, সবাই যখন ধরে আমিও ধরছি। যাগে তো আমি লঞ্চের থেকে না আমি ওদের কাছে গিয়ে দাঁড়াইছি। ওরা আমারই জিগায়, হুজুর যুক্তিবাদী আইছে? আমারই জিগায়। আমি বললাম আইছে তো, দেখছি তো। আমারে আমি দেখছি না, নাকি মিথ্যা হয়ে গেল? আইসে হুজুর, দেখছেন? আমি কি দেখছি? আচ্ছা আমি কি বলতে পারি বেটা আমি তো যুক্তিবাদী, জোরে তকবীর দে।
শরম নাইডা? একটু খেয়াল করবেন, আমি আমাকে বোঝাবার জন্য কথা বলি নাই, আমি আমার নবীকে বোঝাবার জন্য। আমার লাইক করে না, পছন্দ করে না, আমার নবীর ব্যাপারটা আলাদা ছিল। নবীকে দেখলেই মনে হইতো এটাই নবী হবে, এবারে হবে বলে। জীবনে কেউ জিগায় নাই নবীরে দেখছেন? নবী এত সুন্দর ছিলেন, 1 কোটি মানুষের মাঝে আমার নবী বসা থাকলে লোকেরা বলতে বাধ্য হতে এটাই হবে মুহাম্মাদুর। সেই নবী এ চাঁদেই তো আসছে। হ্যাঁ, পশু পাখি ডেকে বলে, বলুন আমার সঙ্গে, পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমতুল্লিল, মোদের মাঝে তশরিফ নিলেন রহমতুল্লিল। একদিন পশু পাখি খুশি, আবার ঠিক এই চাঁদেই আরেকদিন মদিনার পশু পাখি চোখের পানি ছেড়ে কাঁদে। একদিন নবীরে পেয়ে খুশি, আর আজকে নবী চলে যাচ্ছে, সমস্ত পশু পাখি পাহাড় পর্বত সব যেন কাঁদতেছে। দিলকে নরম করে দিবেন। আমি একটা ছোট্ট চিত্র তুলে ধরবো মুনাজাতের আগে, মাথাটাও লড়াবেন না এখন। আপনি দিলকে নরম করে দেন, দেখেন চোখে একটু পানি আসেনি। একদিন তো পাহাড় পর্বত পশু পাখি খুশি, আর আজকে নবী চলে যাচ্ছে। যেই চাঁদে তিনি আসলেন সে চাঁদই বিদায় নিয়ে গেলেন। নবী পাখির গায়ে জ্বর, খুব বেশি জ্বর, এত জ্বর হযরত আয়েশা বলেন কম্বল দিয়ে আমি ঢেকে রেখেছি আমার স্বামীর গোটা দেহ, নবীর গায়ে এত জ্বর, আমার মন বলছে গোটা কম্বলটা গরম হয়ে গেছে। নবী কাঁপতেছে। ঠিক তখনই মসজিদে নববীতে আজান হয়ে গেছে। মসজিদে নববী আয়েশার হুজরা খুব কাছাকাছি, যারা হজ করেছেন। নবীর কবর এবং মসজিদে নববীর মিম্বার খুব কাছাকাছি। আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ নবীর কান স্পর্শ করলে নবীজি বলেন আয়েশা রে, আজান হয়েছে? হ্যাঁ। নামাজের তকবীর শুরু হয়ে গেছে। আমার সাহাবীরা কাতার ধরে দাঁড়াইছে। হ্যাঁ। আমার মুসাল্লায় কে? আপনার মুসাল্লা আমার বাবা। কেন আপনি না বলছেন আমার বাবাকে ইমামতি করতে? তোমার বাবা দাঁড়াইছে, সাহাবীরা কাতার সোজা করেছে। জি। তাকবীর শুরু হয়েছে। জি। আয়েশা রে, তোমার হুজরার জানালার পর্দাটা টান দাও, আমি এখান থেকে জামাতে শরীক হব। আজকে তুমি দোকানে বসে বসে গপ্প দাও আর মসজিদে জামাত হয়। আজকে তুমি নামাজ পড়ো না, মসজিদে নামাজ হয়। হযরত আয়েশা বলে জানালার পর্দা টান দিলে নবী বলে আয়েশা রে, আমার মাথা উঁচু করে কিবলামুখী করে দাও। নবী আবু বকরের পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়লেন। আয়েশা রে, আমার অন্তরে আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি মরে গেলে আমার সাহাবীরা তোমার বাবার পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়বে জন্যে, কারণ আমি নিজে আবু বকরের মুসল্লি হয়েছি। পড়বে তারা। আমার আর কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই।
এই সমিতির সমস্ত সদস্যদেরকে আমি বলবো, তোমরা নামাজি হয়ে যাও, আমরাও নামাজি হয়ে যাব। দেখি হাতগুলো, তোরা হাত তোলেন, আরেকটা নিচে থুয়ে দিছেন কে? আঙ্গুল সরায় থন, সরায় রায়ন, ফেরেশতারা ছবি তুলুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামান হাত। নিজেরে হাত তুলেছেন। এখন যদি ফজরের নামাজের সময় লেফের ভিতরে পাতলা খেতার ভিতরে খালি কোহায় ও করে, শয়তান কয় লরিস না, মৌলবী আলিম কয় ওই লরিস না, হাত তুলছ দিয়ে কি হয়েছে? একসাথে বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নামাজটা পড়বেন। মহিলা মা বোনেরা যারা আমার ওয়াজ শুনতেছেন, চতুর্দিকে মাইকের হরেন, মান্নান মাইক, কি মাইক এটা? আল আমিন মাইক, আল আমিন, আল আমিন মান্নান মিয়ার মাইক, নাম কারা মাইক চতুর্দিকে লাগাইছে, মহিলার স্পষ্ট শুনতেছে, ঠিক কিনা? মহিলাদেরকে আমি বলবো, ফজরের আজান হয়ে গেলে নিজ নিজ স্বামীরে মুখ ঘুম থেকে জাগায়া মসজিদে পাঠাই দিবেন। অনেক মহিলারা টেলিফোনে আমারে কয়, যুক্তিবাদী, তোমার কথা মতো শেষ রাত্রে খেতার কোনার দইরা টান দিছিলাম, বড় বড় চোখ কইরা চায়, আর কয় আরেকটা টান দিবি জব কইরালাম নমস্কার। আমি আবার টেলিফোনে বলি, আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি সিরিয়াস হন নাই। আপনি সিরিয়াস হইলে স্বামীরে মসজিদে পাঠাইতে পারতেন, ঠিক কিনা বলুন? ঈদের আগে স্ত্রী স্বামীরে কয়, লাল রঙের 13 ভাইরের শাড়ি যদি আনতারো এইবার ঈদ করমু, না ঈদের কপালে আগুন লাগাবো। জামাই আইয়ে পড়ছে একবারে বসুন্ধরা মার্কেটে, বসুন্ধরা ঘুরে আর কয়, ভাই লাল রং আছে 13 ভাই, থাকলে দেন, নাইলে আগুন লাগাবো। মহিলাদেরকে বলতে চাই, একটা শাড়ির জন্য যদি স্বামীরে গাউসিয়া মার্কেট, নিউ মার্কেট পাগল কইরা ঘুরাইতারো, ওই স্বামীর ইচ্ছে করলে মসজিদেও পাঠাইতে, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলো? পাঠাইব কি? দুটোটাই তো বেনামাজি। স্বামীও বিয়ে পারবো, বউ বিয়ে পার, বিয়ে বিয়ে ডবল বিয়ে, 2 বিয়ে হইয়া রয়েছে। এই টেলিভিশনের ছক্কা মার্কা অনুষ্ঠান, এগুলি দিয়ে ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা 1:30টা। যে ঘরের বাপ মা 1টা 1:30টায় ঘুমায়, উঠবো কয়টায়? 9টা 10টায়। বাপ মা যদি 9টা 10টায় উঠে, পোলা উঠবো কয়টায়? উঠার কথা, মইরা থার কথা ঘুমে মধ্যে। এগুলি বাদ দেন। পৃথিবী থাকার, জোরে কোন থাকার জায়গা? মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবি গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক না বে ঠিক? আমার দিকে তাকান ভাইরা আমার। নবীর গায়ে জ্বর, নবীর গায়ে নবী সেদিন ইন্তেকাল করবে, শরীর কাঁপতেছে, আজরাইল এসে গেছে। সুবহানাল্লাহ। আজরাইল হুজরার বাইরে, হুজরার বাইরে আজরাইল দাঁড়ায় রইছে, কিছুক্ষণের মধ্যে ঢুকবে। নবী কাঁপতেছে। নবী বলে, আয়েশা রে, আমি একটু মিসওয়াক করবে? মিসওয়াক। নবী গো মিসওয়াক করবেন? এই নেন মিসওয়াক। নবী বলে, আয়েশা রে, মিসওয়াকের একটা দিক মুখের ভেতরে দিয়ে চাবাইয়া তুমি নরম করে দাও। হাদিসের আলোচনা, কিসসা গল্প নয়। আয়েশা বলেন,
আমি মেসওয়াকের একটা ধিক মুখের ভেতরে দিয়ে আমি চাবাইছি, চাবাই নরম করছি, নবীর হাতে দিছি। আমার চাবানো মেসওয়াক দিয়ে রসুল দাঁত মাজছে। আমি বললাম কি গে নবী, আমি চাবাইছি, আমার চাবানো মেসওয়াক মুখের ভেতরে দিয়ে আপনি মেসওয়াক করলেন, আপনি কি ঘৃণা বোধ করেন না? আপনার ঘৃণা টিনা হয় না? আমি চাবাইছি। নবী বলে আয়েশা রে, তোমার চাবানো মেসওয়াক মুখের ভেতরে দিয়ে আমি নবী মেসওয়াক করে আমার উম্মতদেরকে দেখাই দিলাম আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। আমাদের অবস্থা, আমরাও নতুন নতুন খুব বেশি আদর করি। মাত্র তাজা বিয়া করছে, হ্যাঁ কোনো ভাই থাকতারে না, দড়ি দাও বান্ধা রাখতারে না, হ্যাঁ কই সিরালামু দুনিয়া। নতুন নতুন বউরে খুব আদর করে, অনেক 3-4টার মা হয়ে গেছে গা, অনেক বউরে কয় নিচে হো। স্ত্রী কয় নিচে বিছনা আসেনি, কয় সালা বিছায় হো। ইসলাম এগুলো অ্যালাউ করে না। ইসলাম বলছে জীবন ভর তুমি তোমার স্ত্রীকে তোমার পার্শ্বে ঘুমাতে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একদিনে সব কথা বলা সম্ভব নয়। আমি কেন, কোনো বক্তাই পারবে না। সর্বশেষ যে কথা বলছি, নবী তো ইন্তেকাল করবেন এখন আমার দিকে তাকান, এখন নবী চলে যাবেন। নবীর যখন শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে গেছে, হযরত আয়েশা চিৎকার মেরে বলতে লাগলেন, আবু বকর কই, ওমর কই, উসমান গনি কই, আলী কই? তোমরা কে কোথায়, জলদি আসো, আমার নবী চলে যাচ্ছে। নবী বলে আয়েশা রে, আমার মা ফাতেমারে খবর দাও আগে। হযরত ফাতেমা হাসান হুসাইনকে লয়ে আসছে। এসে দেখে বাবার শ্বাস নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে। ফাতেমা বলে, কি গো বাবা, তোমার বুঝি কষ্ট হয়? কষ্ট হচ্ছে তোমার? নবী বলে, না মা, নাম এই তো একটু কষ্ট। মাগো, মারে এই সামান্য কষ্ট বল। এ বাবা, তুমি কি চলে যাচ্ছ আমাকে রেখে? নবী কান্দে রে। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, পুরো আদরের মেয়ে তো এটা। কি গো বাবা, আমাকে রেখে চলে যাচ্ছ? নবী বলে, মারে মদিনার মাটির নিচে আমি ঘুমাইতে যাই। এ বাবা, তোমারে মারতে দিব না। আমার ঘরের পাতিলায় খাবার না হলে আমার 2 ছেলে কিদার কষ্টে গলা কাটা মুরগির মতো বিছানায় পড়ে ছটফট করে। আমার 2 পোলা, কোলে লইয়া আমি দৌড়াই যাইতাম তোমার কাছে। আল্লাহর কসম, তোমার মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইতো। তুমি মরে গেলে কার মুখ দেখে বেঁচে থাকবো? আমার বাবা বাবা বলে কান্দে ফাতেমা। বন্ধুগণ, এই আলোচনা শুনে যারা কেঁদে ফেলেছেন, এখন যাদের চোখে পানি এসে গেছে, আমি বলে গেলাম, আপনার চোখের পানি আপনাকে কিয়ামতের দিন রাসূলের কাছে পৌঁছাই দিবে। নবী বলে, মারে তুই এভাবে কথা বললে আমার মরতে কষ্ট হবে। ফাতেমা রে,
আমি জোরে কথা বলতে পারি না, তোর কানটা আমার মুখের গোড়ায় লাগাই দে। ফাতিমা তো জোহরা বাবার মুখের গোড়ায় কান লাগাই দিলে। নবী বলে, কাঁদিস না রে ফাতেমা, আমার ইন্তেকালের পরে 6 মাস পর্যন্ত মদিনায় কোনো মানুষ মরবে না, সবার আগে কবরে তোর সঙ্গে আমার দেখা হবে। ফাতেমা নবীর ইন্তেকালের পরে 6 মাস বাঁচলেন। এই 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল করে বাবার কাছে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে আজকের প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আপনাদের খেদমতে অনুরোধ থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন, ঠিক কিনা? আমরা কাকে ফলো করব? কি তু নে ওয়াফা मोहम्मद से तो हम तेरे हैं, ये जहाँ चीज किया लो कलम तेरे हैं। আমি তার বাংলা করে দেই। বাংলা ছন্দটা গাইতে গাইতে এখন বাড়ির দিকে যাবেন। যে ছন্দটা আমি এখন বলবো এটা গাইতে গাইতে যার যার বাড়ির দিকে যাবেন। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি সারা লৌহ কলম সবই হবে তোমার আপন। আল্লাহ বলেন, আমার বন্ধুকে যদি ভালোবাসতে পারো, আমার বন্ধুর সুন্নতের উপরে কমপ্লিটলি যদি আমল করতে পারো, ये जहां चीज किया, ये जहां चीज किया लो कलम तेरे है। আল্লাহ বলেন, আমার নবীকে হাত করতে পারলে আমি খুশি হয়ে আরশ, কুরসি, লৌহ, কলম সব আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলুন, আমি এই সমিতির সমস্ত সদস্যদেরকে বলবো, আজকে এখানে আসার পর আপনারা যে ওয়েলকাম আমাকে দিয়েছেন, যে স্বাগতম, যে ভালোবাসা দিয়ে আমাকে বরণ করে নিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের প্রচেষ্টায় এই প্রোগ্রাম বছরে একবার চলতেই থাকবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সমস্ত সদস্য ঢাকা নারায়ণগঞ্জবাসী কল্যাণ সমিতির উদ্যোগে, ঢাকা নারায়ণগঞ্জ কল্যাণ সমিতি বলেছেন, বন্দারে তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায় রে বন্দা, আমার কাছে চাইও, আমি তোমার জুতার ফিতা পর্যন্ত তোমাকে দিয়ে দিব। হায় হায়, জুতার ফিতা যিনি দিতে পারে তিনি কি না দিতে পারে বলে। আল্লাহ গো, বহু গুনাহ করে ফেলেছি, গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম, গুনার পরিমাণ বেশি। তুমি মাফ করে দাও জীবনের সমস্ত গুনাহ, আর সামনের জিন্দিগি তোমার গোলাম বানাও। সমিতির সমস্ত সদস্য আজকে ঈদের মতো খুশি, ঈদের মতো। যুক্তিবাদী হুজুর, আপনি যে আমাদের দাওয়াত নিয়েছেন, আমরা অনেক খুশি হয়েছি। দোয়া করবেন, আমরা নামাজ পড়ব, আর বৎসরে একটা ওয়াজ করব। আপনি ওয়াদা দিয়ে যাবেন, বৎসরে একবার এখানে আসবেন। আমি এদের সাথে ওয়াদা দিয়েছি। আমি অন্তর খুলে দোয়া করে দেই, আল্লাহ
এদেরকে তুমি সুখে রাখো, এদের হায়াত লম্বা করে দিও, এদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ গো, আমার সঙ্গে যারা হাত তুলেছে হাজার হাজার মানুষ, তুমি আমাদের সবাইকে নামাজি বানিয়ে দাও। কিয়ামতের দিন বেনামাজি বলে আমাদের ডাক দিও না, গুনাহগার বলে আমাদের ডাক দিও না, দিও না। বড় ধরনের গজব দিও না আল্লাহ, বড় ধরনের। আমরা গরিব মানুষ, গরিব দেশ, আর সরকারি দল বিরোধী দলের মধ্যে মহব্বত পয়দা করে দাও, আর এ দেশে তুমি কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও। সামনে নির্বাচন আসতেছে, যারা নির্বাচিত হলে দেশ শান্তি হবে, এদেরকে নির্বাচিত করে দিও। আর তাম পৃথিবীর মুসলিম দেশে তুমি শান্তি দিয়ে দাও। আরেকটা কথা বলবো, মুসলমানদেরকে কোনদিন কাফেরের হাতে মারি খাওয়াইও না। মারলে তুমি নিজে মারো, কলেরা দিয়ে, বসন্ত দিয়ে, যে পাকিস্তানে মেরেছ ভূমিকম্প দিয়ে, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ভূমিকম্প হইছে, তুমি মাইরা লাইছ, ঘূর্ণিঝড় ছুটছে, তুমি মাইরা ফেলাইছ, লঞ্চ ডুবছে, তুমি মাইরা ফেলাইছ, অ্যাক্সিডেন্ট তুমি মারছ। কিন্তু কাফের মুশরিক কেন মারে? ওরা কেন মারবে আমাদেরকে? জানি জানি মিথ্যা কথা বলি, জানি চুরি করি, জানি নামাজ পড়ি না, কিন্তু তোমাকে কেউ গালি দিলে ছেড়ে দেই না, এটা তো করি। আমাদের সামনে তোমারে যদি কেউ গালি দেয়, আল্লাহ কোনদিন তাকে ছাড়বো না। জানি মিথ্যা কথা বলি, জানি চুরি করি, জানি নামাজ পড়ি না, কিন্তু তোমার নবীরে কেউ গালি দিলে কলিজার মধ্যে আঘাত লাগে। তাইলে কেন মুসলমানদেরকে দুনিয়ার কাফেরেরা মারবে? আল্লাহ